আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসলাম আমার দিনগুলো কিভাবে যায়, সারাদিন আমি কি কর্মগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে সকালবেলা উঠে আমি মুরগিদেরকে খাইতে দিছি। এদিকে আমার ছাগলেরা অনেক বিরক্ত করতেছে। ছোট চ্যাংনালি এই পাশে খাইতে দিছে, এ পাশে এই যে বড় কয়েকটা চ্যাংনা আর অনেক কয়েকটা মুরগি আমার গাছে থাকে। আমি এর আগে একটা কাজ করতাম, আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে যায়, তো তাই মুরগিরা ঘরে উঠতে পারি নাই, গাছে ওঠার অভ্যাস হয়ে গেছে। আর এখন আসি নাই, আসবো পরে, তারপর ওদেরকে খাইতে দেবো। এই যে এদিকে আমার হাঁস অসুস্থ, তাই কালকে আমি পশু হাসপাতাল থেকে ওষুধ নিয়েছি, আবারও ভ্যাকসিনও নিয়েছি। ডাক্তার নিয়ে এসে ভ্যাকসিন দিয়ে দিছি, ওষুধ খাওয়াচ্ছি। সবাই দোয়া করেন আমার হাঁসগুলো যেন ভালো হয়ে যায়। আমার হাঁস মুরগি আমার জীবন, ওদের নিয়ে আমার ভবিষ্যৎ, ওদের নিয়ে আমার সংসার চালানোর ভবিষ্যৎ। বাচ্চার লেখাপড়ার খরচ, আমার সংসারে খরচ সব আমি ওদেরকে নিয়েই করি। এদিকে আমার খাওয়ান হয়ে গেছে, এই যে আমি করে দেবো হাঁসগুলো। আর পুকুরটা আমার নিজেরই, বাড়ির সাথে লাগানো পুকুর, তাই হাঁস পালতে বেশি একটা ঝামেলা হয় না। এই যে হাঁসগুলো আমি এখন পুকুরে দেব। দেখেন আমার পুকুরটা আমার বাড়ির সাথে লাগানোই, কোথাও যায় না, খাবার খায় আবারও আমার রুমে চলে আসে। তারপরে আমি এই যে উঠানটা ঝাড়ি দিলাম, ঝাড়ু দিয়া সকালের হালকা পাতলা রান্না করে খেলাম। মাঠে যাইতে হবে তো, আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এদিকে আসছি মাঠে, ছেলেও আসছে, কিন্তু ছেলে তো সব করতে পারে না, এগুলো অনেক কষ্টের কাজ। তাই মা ছেলে মিলে দুইজন মিলে আমরা কাজ করি। সব কামলাকে তো দেওয়া যায় না, সংসার চালানো, ছেলের লেখাপড়া আমার অনেক কষ্ট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই কমেন্টস করে জানায়েন, আর একটা শেয়ার করে দিয়েন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।